মা বাবার পায়ের তলে জান্নাত, মা বাবার পায়ের তলে জাহান্নাম। যে হাসিল করতে যাবে জান্নাত, জান্নাত পাবে, যে পাবে না জাহান্নাম। মা বাবা অনেক বড় একটা সম্পদ। এই মা বাবার বদদুয়ার কারণে আল্লাহর নবীর সাহাবী কলেমা পড়তে পারেন মৃত্যুর সময়। শুনছেন তো সবাই? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা তেনাকে তেনার মা অনেক আদর করতেন, অনেক ভালোবাসতেন, অনেক ভালোবাসা দিয়ে অনেক আদর যত্ন করে ছেলেটাকে মানুষ করেছে। যখন মা বৃদ্ধ হয়ে গেল, কাজ করার মতো মানুষ নেই ঘরে, মা ছেলেকে ডাকতে বলতেছে, আলকামা রে, বাড়িতে তো একজন মানুষের দরকার, তুমি বিবাহ করে ফেলে দাও, বিবাহ করে ফেলো। আলকামা মার কথা মোতাবেক বিবাহ করে নিলেন। কিছুদিন পর আলকামা বিবাহ করার আগে কোনো বস্তু নিয়ে আসলে মার কাছে জমা করে দিত। আলকামা কিছু বস্তু আনলে মার কাছে জমা করতো, কোনো জায়গা থেকে আসলে মার কাছে চলে যাইতো, মাকে চুমো খাইতো, মাকে আদর দিত, ভালোবাসা দিত। বিবাহ করার কিছুদিন পর মাকে ভুলে গিয়েছে, মার সঙ্গে ভালোবাসা একদম কমে যায়নি, কমে যায়নি, কিছু কমে গিয়েছে। কিছু কমে যাওয়ার কারণে আলকামার মাতার উপর নারাজ হয়ে গেছে। আলকামার মাতার উপর নারাজ হয়ে যাওয়ার পর যখন আলকামার মওতের সময় এসে গেল, বাবা আলকামার মওতের সময় আলকামা কলেমা পড়তে পারেনি। আমার বন্ধুরা, আলকামার বিবি নবীজির কাছে দৌড়ে দৌড়ে চলে যায় ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা কলেমা পড়তেছে না, মওতের সময় হাজির হয়ে গেছে, আলকামা কলেমা পড়তে পারতেছে না। ইয়া রাসূলুল্লাহ, আলকামা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, কিন্তু মুখটা কলেমা জারি হচ্ছে না। নবী আমার সাহাবীদেরকে লইয়া চলে গেলেন। আলকামার বাড়ির মাধ্যমে চলে যাওয়ার পর ডাক দিয়ে মধ্যে যে আলকামা কলেমা পড়ো, কলেমা পড়ো, কলেমা পড়তে পারে না। তার বিবিকে ডাক দিয়ে বলতে, আলকামার বিবিরে, আলকামার মা দুনিয়ার জমিনে আছে, এবং আলকামার বিবি ডাক দিয়ে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার বিবি তো দুনিয়ার জমিনে জিন্দা আছে। আমার নবী বলতেছে, আলকামার বিবিরে, তুমি তার বাবা তোর মাকে ডাক দিয়ে এখানে নিয়ে আসো। আলকামার মাকে যখন ডাক দিয়ে সম্মুখীন হলো, নবী আমার বলতেছে, আলকামার মা, তুমি কি আলকামার উপর নারাজ হয়েছ নি? তুমি কি আলকামার উপর নারাজ হয়েছ নি? বলো বলো বলো। আলকামার মা ডাক দিয়ে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার ছেলের উপর নারাজ। কেন কেন কেন? বলো বলো বলো। এই কথা বলার পর আলকামার মা ডাক দিয়ে বলতেছে, আমার এই ছেলেকে জান দিয়ে আমি ভালোবাসা দিতাম, আমার এই ছেলের জন্য সবকিছু করেছি, মানুষের পারিবারিক কাজ করে আমি ছেলেটাকে খাওয়াইছি, মানুষের পারিবারিক কাজ করে কাপড় পরিধান করেছি, এই ছেলেটাকে সবকিছু দিয়েছি। যাওয়ার পর যখন বিবাহ করাইলাম, করানোর পরে ছেলে আমাকে ভুলে গিয়েছে, আমাকে ভালোবাসা দেয়নি, আমার কাছে কোনোদিন আসে না, আমার সঙ্গে কথা বলে না। কেমনে রাজি হব, কেমনে মাফ করে দেব নবী আমার বলুন? আমার নবী বলে, এই ছেলে যদি জাহান্নামে আগুনে জ্বলে সহ্য করতে পারবা কি পারবা না? বলে, জাহান্নামে দিল আমি মাফ করবো না। আমার নবী সাহাবীদেরকে ডাকতে বলতে, সাহাবীরা শোনে না, কিছু খড়ি জড়ো করে দাও, এখানে খড়ি জড়ো করো। খড়ি জড়ো করা হলো, সাহাবীকে বলা হয়েছে যে এখানে আগুন জ্বালিয়ে দাও। যখন ওখানে আগুন জ্বালিয়ে দিলেন, জ্বালিয়ে দেওয়ার পর নবী আমার বলতেছেন, এ সাহাবীরা আলকামাকে এখানে ঢেলে দাও। আলকামার মা দু চোখের পানি ফেলে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলতেছেন? আমার সন্তান আমার চোখের সামনে আগুনে জ্বলবে, আমার সন্তান আমার চোখের সামনে আগুনে জ্বলবে, আমি মা কেমনে সহ্য করে নেব নবী আমার বলুন? আমার নবী বলতেছে, সাহাবীরা শুনে রাখো, তার মা কি বলছেন? জাহান্নামের আগুন এই দুনিয়ার
এই ছেলের যদি মহাব্বতে তুমি আগুনে জ্বলতে না দাও, জাহান্নামের আগুনে যখন তোমার সন্তান জ্বলবে ওই সময় তুমি আলকামার মা কেমনে সহ্য করো? বলো বলো বাবাজিরা। এ কথা বলার পর আলকামার মা বলতে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবা আলকামাকে আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামা কালেমা পড়ে নিল। এই জন্য বাবাজিরা পায়ে ধরে বলি, কেউ যদি মা বাবাকে কষ্ট দিয়ে থাকুন, যদি কোনো ধরনের কষ্ট দেয়, দয়া করে মাপটা চেয়ে নিন। খোদার কসম খেয়ে বলছি, কবর অনেক ভয়ঙ্কর হবে, আখেরাত অনেক ভয়ঙ্কর হবে যদি মা বাবার বদদোয়া থাকে। আমরা কি মা বাবার বদদোয়া নিতে চাই? চাই কে? তাহলে ভালো ব্যবহার করি না কেন? আমরা সবাই মা বাবার খেদমত করবো আধা জনে বলে না কি মা বাবার খেদমত করবেন না আপনারা? সবাই একসাথে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করবেন, বলেন আমিন। আমরা সবাই যেন মা বাবার দোয়ানে চলতে পারি। আর বেশি সময় বলি না, আমার পরে বক্তা যিনি স্টেজে হাজির হয়েছেন, আর আমারও এটা অভ্যাস, বক্তা হাজির হওয়ার পর আমি একটা কথা বলি, সঙ্গে সঙ্গে চলে যাই। তাই আমি আর লম্বা করি না। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত দিনের খেদমত করার তৌফিক দেয়। আর যেগুলো নসিহত আমি এখানে করে গেলাম, এর উপর পূর্ণভাবে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দেয়। আমিন আমিন। আর আমার জন্য দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।